অসংখ্য ধন্যবাদ আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সহযোদ্ধা সহকর্মী মহিলা দলের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি নারীদের প্রতিনিধি, আমি নারীদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। নারীদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, নারীদের আমাদের যে বৈষম্য সেটি দূর করে আমরা নারী পুরুষ এক হয়ে আমরা এ দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার প্রথম লক্ষ্য নারীদেরকে এগিয়ে নেওয়া, নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা, নারী নির্যাতন বন্ধ করা, নারী সংক্রান্ত আমাদের দেশে যে বৈষম্য আছে সকল কিছু দূর করে আমরা নারী পুরুষ মিলে আমাদের এ দেশে আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিব, এ দেশের জন্য কাজ করব এবং আমি বাংলাদেশের একজন ধারক বাহক এবং সেবক হতে চাই। বাংলাদেশের মানুষের সেবা করতে চাই, এটি আমার লক্ষ্য। আপনারা দোয়া করবেন, আমার সঙ্গে থাকবেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা জানেন একটি ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে প্রায় 17 বছর আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে। সে উন্নয়নের নামে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। এই দেশকে উন্নয়নের নামে যে লুটপাটের রাজ্যে পরিণত করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে আপনারা দেখছেন, উনি লন্ডন থেকে এদেশে পদার্পণ করার পর থেকে উনি নিরলসভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের কোনো চিন্তা নাই। আমাদের একজন মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের একজন তারেক রহমান আছেন। আমাদের বগুড়ার জন্য উনি অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন। আপনারা দেখেছেন আজকে 4 জন মন্ত্রী এসেছিলেন বিমানবন্দরের উন্নয়নের জন্য, কাজের জন্য। আমাদের বগুড়াবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন সেটি পূরণের জন্য এসেছিলেন। এবং আজকে আপনারা শুনেছেন যে আমাদের মহানগরের গেজেটও আজকে হয়েছে। আমাদের বগুড়ার উন্নয়নের ধারা শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে এবং বগুড়া বাংলাদেশের মধ্যে মডেল হবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বগুড়ার অনেক উন্নয়ন হবে। আপনারা সেই উন্নয়নের সঙ্গে থাকবেন এই আশা করছি। আমি আমার মহিলাদের নিয়েই কাজ করতে চাই, এদেশের বেকার যুবকদের নিয়ে কাজ করতে চাই। সর্বোপরি আমি বাংলাদেশের মানুষের একজন সেবক হতে চাই এবং নারী উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা রাখতে চাই। আমার এই বোনেরা আপনারা দেখেছেন দীর্ঘদিন লড়াই সংগ্রাম রাজপথে ছিল। আমার এখানকার যে বোনগুলো আমার উপস্থিত আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি সব সময় প্রথম সারিতে ছিলাম। আপনারা দেখেছেন লড়াই সংগ্রামে আমাদের যে ভূমিকা ছিল, আমরা দেশ গঠনেও সেই একই ভূমিকা পালন করতে চাই।